যে ফাইবার একটা মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসেও আপনি চাইলে আপনার গিগ তৈরি করে রাখতে পারেন। গিগ বলতে আমরা যেটা বুঝি যে আপনার অন্যান্য মার্কেট প্লেসগুলার বিষয়টা হলো যে, যেমন গত ক্লাসে যেটা আমি দেখাইছিলাম আপনাদের, যে ফ্রিল্যান্সার.কম। ফ্রিল্যান্সার.কমে আসলে কাজটা কি? ফ্রিল্যান্সার.কমের কাজটা হলো যে ওখানে অলরেডি জব দেয়া আছে। আপনি কি করবেন? আপনার পছন্দ মতন জব চয়েস করবেন, কাজগুলো চয়েস করবেন, সেই কাজগুলো থেকে চয়েস করে আপনি অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে যদি কোনো বায়ার আপনাকে পছন্দ করে, সেক্ষেত্রে সে আপনাকে রেসপন্স করবে এবং সে আপনাকে বলবে যে ঠিক আছে, তুমি কিভাবে কি করবে না করবো, তখন তার সাথে একটা আপনার নেগোসিয়েশন বা কনভারসেশন হবে। ফাইবারের বিষয়টা একটু ডিফারেন্ট। ফাইবারের বিষয়টা হলো যে এখানে কোনো জব পোস্ট করা থাকবে না। এখানে আপনি নিজেই এখানে আপনার গিগ পোস্ট করে রাখবেন। গিগ পোস্ট করবেন মানে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করতে চান সেই ইচ্ছা প্রকাশ করে, এবং আপনার রেট এবং প্রাইস কন্ডিশনগুলো আপনি দিয়ে রাখবেন। এগুলো দেখে বায়াররাই আপনাকে যোগাযোগ করবে আপনার সাথে। ঠিক ফ্রিল্যান্সার.কম এর যে বিষয়টা, তার অল্টারনেটিভ একটা জিনিস, মানে একদম অপোজিট একটা বিষয়। ফ্রিল্যান্সার.কমে আপনি জব দিলেই জবে ঢুকতে পারতেছেন, দেখতে পারতেছেন কার কত রেট, কি কাজ, থেকে অ্যাপ্লাই করতে পারতেছেন। এখানে বিষয়টা হলো যে কোনো জব পোস্ট করা নাই, কিছু দেওয়া নাই। আপনি আপনার নিজের বিশেষত্ব বা স্পেশালিটি আপনি এখানে প্রোফাইল ক্রিয়েট করে তৈরি করে রাখবেন, সেটা দেখে বায়ার আপনার সাথে যোগাযোগ করবে। তো তুলনামূলকভাবে ফাইবার থেকে আসলে খুব কম রেটের, মানে একদম ছোট ছোট পরিসরে কাজগুলো বেশি ফাইবারে পাওয়া যায়। যেমন মিনিমাম রেট $5। ফাইবারে কাজ করতে হলে $5 এর নিচে কোনো কাজ নেই। এটা দিয়ে আর একটা সুবিধা আছে, যারা যারা বায়ারদের জন্য একটা সুবিধা আছে এখানে, যে সে এখানে ঢুকে দেখতে পারে যে অনেক লোক এখানে কাজ করতে আগ্রহী, সেখান থেকে কার রেট কত, কে কত রেটে কাজ করবে, সেগুলো দেখে দেখে সে বায়ারের বাজেট অনুযায়ী বায়ার কি করতে পারে, এখান থেকে আমাদের ফ্রিল্যান্সারদেরকে পিক করতে পারে। এটা একটা সুবিধা আছে, এবং এই ক্ষেত্রে কাজের পরিধি একটু বেশি এবং কাজ পাওয়াটা একটু সহজ ফ্রিল্যান্সার.কম। কারণ আপনার ওখানে দেখা যাবে যে নর্মালি দেখা যাবে যে ওখানে একটা জবের পোস্টে ফ্রিল্যান্সার.কম এর আগেনস্টে একটা জব পোস্ট করা থাকলে সেটা অ্যাপ্লাই করে মিনিমাম 400-500 মানুষ অ্যাপ্লাই করবে। এই 400-500 মানুষ থেকে আপনার একজন দুইজন মানুষকে হয়তো বা বায়ার চয়েস করবে। এখন এই 400-500 মানুষ অ্যাপ্লাই করলে বায়ার নিজেও একটু বিরক্ত হয়ে যায় যে আমি কাকে তুই কাকে নেব। 400-500 মানুষের প্রোফাইল, 500 মানুষের মেসেজ, এগুলো পড়তেও কিন্তু অনেক সময় লাগে। আর এখানে যেগুলো উল্টাটা, এখানে আপনাদের এই যে দেখুন বিভিন্ন মানুষের বিভিন্ন গিগ তৈরি করে রাখছে, এগুলো প্রত্যেকটা গিগ, ঠিক আছে, মানে তার স্পেশালিটি পোস্ট করে রাখছে। এখান থেকে আমি যদি বায়ার হই, আমি এখান থেকে একটা একটা করে আমি দেখে নিতে পারতেছি, হ্যাঁ, কে কি রকমের কাজ করে, তার রিভিউজ কি রকমের, তার ফিডব্যাক কি রকমের, অন্যান্য বায়াররা তাকে ভালো লাগছে না খারাপ লাগছে, এগুলো দেখে কিন্তু আমি একজনকে চয়েস করে নিতে পারি। তো এটা কিন্তু সহজ বায়ারদের জন্য, যে বায়াররা রাইট পারসনকে এখান থেকে সে নিজে স্বেচ্ছায় পছন্দ করে নিতে পারে। এই কারণে অনেকেই এখন ফাইবারে কাজ করতে আগ্রহ প্রকাশ করে, এবং আমাদের যারা নিউ কামার ফ্রিল্যান্সার তারা আমরা এই ফ্রিল্যান্সার সেক্টরে ইন করার জন্য ফাইবার একটা ভালো একটা মার্কেট প্লেস। আপনারা যারা এসইও শিখছেন তারা সবাই এক্সপেকটেশন হন যে আপনারা ফাইবারে নিজেদের একটা প্রোফাইল ক্রিয়েট করে এখানে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট কিছু গিগ তৈরি করে রাখবেন, এবং গিগ করতে গেলে তখন আপনার বায়ার আপনাকে পক করবে, বা বায়ার আপনার সাথে যোগাযোগ করে আপনাকে কাজ দেওয়ার চেষ্টা করবে। এখানে আর একটা টিপস আছে, অনেকেই যে ভুলটা করে, আমাকে অনেক স্টুডেন্টই আমাকে বারবার বলে যে স্যার আমি এরকম ফাইবারে তো আমার প্রায় 5-7টা আমি গিগ তৈরি করে রাখছি, 5-7টা আমি পোস্ট করে রাখছি, বাট আজকে 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, কোনো বায়ার আমার সাথে এখন পর্যন্ত যোগাযোগ করে না। এটার কারণটা, এটার কারণটা হলো এটার আসলে স্পেসিফিক কোনো কারণ বলা মুশকিল, তবে আমাদের যেটা ধারণা সেটা হলো যে ফাইবারে যখন আপনি ঢুকবেন, ফাইবারে ঢোকার পরে আমি এজ এ বায়ার হিসেবে যখন ঢুকবো, ঢুকে এখানে অনলাইন অফলাইনের একটা বিষয় আছে। যেমন ফেসবুকে আমরা যদি কেউ অনলাইনে থাকি, ফেসবুকে একটা গ্রিন সবুজ কালারের একটা
একটা বাটন দেখা যায় যে এই ভদ্রলোক এখন মেসেঞ্জারে বা ফেসবুকে লাইভ আছে, তাহলে আমি তাকে যদি একটা মেসেজ দিতে চাই সে সারা রেসপন্স করবে আমাকে, যেহেতু সে লাইভে আছে। এটাই আমাদের এক্সপেক্ট করি আমরা। ঠিক ফাইবারেও বিষয়টা এরকমের, যে ফাইবারে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন আর ফাইবার করেই রাখলে সেটা আপনাকে অফলাইন দেখাবে। আর যদি আপনি ফাইবারে এভাবে লগ ইন করে রাখেন সবসময় ফেসবুকের মতন, তাহলে আপনাকে অনলাইন দেখাবে। তো বায়াররা যখন কাজ করবে, মানে বায়াররা যখন ওয়ার্কারকে চয়েস করবে বা ফ্রিল্যান্সারকে চয়েস করবে, তখন এই জিনিসটা তার খেয়াল করে যে আমি এই ভদ্রলোককে চয়েস করলাম, এই ভদ্রলোক অনলাইনে আছে কিনা। যদি অনলাইনে থাকে, কারণ বায়াররা তো আপনার ছোট ছোট $5, $5 বা $10 এর একটা কাজ করার জন্য তো আপনার জন্য 1 সপ্তাহ 2 সপ্তাহ ওয়েট করতে পারবে না। তার একটা লোগো ডিজাইন করাতে হবে কাউকে দিয়ে, সে চাচ্ছে আমি ফাইবারে ঢুকে দেখে কে অনলাইনে আছে, ভালো লোগো ডিজাইনার কে আছে। এখন একজন লোক ভালো ডিজাইনারকে চয়েস করলো, কিন্তু দেখা গেল সে অফলাইনে তাকে মেসেজ দিল বায়ার, কোনো রেসপন্স পাইলো 1 সপ্তাহ পর। তো এই কারণে ফাইবারের কাজগুলো হলো ইনস্ট্যান্ট কাজ, মানে যত বেশি অনলাইনে থাকা যায় তত বেশি কাজ পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। কেন? কারণ আপনি অনলাইনে আছেন, বায়ারও দেখতে পাচ্ছে আপনি অনলাইনে আছেন। বায়ার আপনাকে সরাসরি মেসেজ দিল যে আমার একটা লোগো ডিজাইন করে দিতে হবে, তুমি আমাকে $5 দিয়ে বা $10 দিয়ে একটা লোগো ডিজাইন করে দিতে পারবো এখনই? আপনি বলেন হ্যাঁ পারবো, আমাকে 1 ঘন্টা সময় দাও বা 2 ঘন্টা সময় দাও, আমি 2 ঘন্টার মধ্যে তোমাকে দিয়ে দিচ্ছি। এই যে ইনস্ট্যান্ট সার্ভিস দেওয়া, এই কাজগুলোই বেশিরভাগ ফাইবারে বেশি হয়। তা আমাদের এই কাজটাই আমরা অনেকে ভুল করি যে ফাইবারে 10টা না, আপনি যদি 100টা গিগ তৈরি করেও রাখেন আর আপনি যদি মাসের মধ্যে একবার ফাইবারে আপনি লগ ইন করেন, সেক্ষেত্রে আপনার কাজ আপনি বছরেও পাবেন না, আপনি বছরের পর বছর বসে থাকলেও পাবেন। আপনাকে অনলাইনে থাকতে হবে, আপনার অ্যাক্টিভিটিস দেখাইতে হবে যে আমি ফাইবারের ভিতরে আছি। তখন বায়াররা বুঝবে যে এই পার্সন তো ম্যাক্সিমাম টাইমই অনলাইনে থাকে। আপনি একটা কাজ করে দিলেন তাকে $5 দিয়ে বা $10 দিয়ে, করে দেওয়ার পরে যদি বায়ারের পছন্দ নয়, সে কিন্তু আপনি অনলাইনে আসেন দেখতে পাচ্ছে, দেখি সাথে সাথে আবার রেসপন্স করতে যে ভাই আমার এই কালারটা ভালো লাগে না, ডিজাইনটা ভালো লাগে না, তো তুমি এটাকে একটু চেঞ্জ করে দাও। এই যে ইনস্ট্যান্ট সার্ভিস পাওয়ার জন্যই কিন্তু বায়াররা মূলত ফাইবারকে চয়েস করে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ফাইবারে আমাদের প্রোফাইল বা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হবে না, ফাইবারে অ্যাকাউন্ট এবং প্রোফাইল ক্রিয়েট করে আমাদেরকে অনলাইনে থাকতে হবে। এই যে দেখুন এখানে আমার এই পিকচারটা ডান দিকে কোনায় দেখেন, এই পিকচারটার উপরে ছোট একটা সবুজ কালারের একটা দেখাচ্ছে, তার মানে আমি এখন এটা অনলাইনে আছি ফাইবারে। বায়াররা আমার প্রোফাইলে আমাকে অনলাইন শো করাবে, বায়ারদের কাছে আমার এই প্রোফাইলটা এখন আমি অনলাইনে আছি। এই সবুজ কালারটা যদি গ্রে হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা অফলাইনে আছে। তো অফলাইন যারা থাকে তাদেরকে বায়ার খুব কম, শতকরা 10% পছন্দ করে। পরে পরে বলতে মানে অনেক বায়ার বুঝে না যে অনলাইন অফলাইন কোনটা, হয়তো বা তারা আপনাকে ভুলবশত আপনাকে মেসেজ দিয়ে রাখতে পারে বা নক করতে পারে। বা যারা একটা স্মার্ট বায়ার তারা কিন্তু আপনি অনলাইনে যারা আছে তাদের সাথে ইনস্ট্যান্ট যোগাযোগ করে কাজ আদায় করে তাদেরকে আবার সাথে সাথে পেমেন্ট দিয়ে দেন। আচ্ছা, তো ফাইবারের ক্ষেত্রে যে বিষয়টা হলো যে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি এই অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করতে হবে এই বিষয়টা একদম পুরান হয়ে গেছে, কারণ আপনারা এখন কোর্স শেষ, আজকে লাস্ট ক্লাস। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়টা দেখালে এটা হাস্যকর হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট ফাইবারের অন্যান্য জায়গায় যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা একদম নর্মাল একই প্রসিডিউরই আপনি ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, বা আপনি করলে কোনো অসুবিধা নাই, এর কোনো জটিলতাও নেই। আচ্ছা, এখন কথা হলো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরের কাজ। হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরের কাজ, যখন মাই প্রোফাইলে যদি আমি যাই, মাই প্রোফাইলে গিয়ে আপনার এই পিকচারটা, এরকম পিকচার আপলোড করবেন, একটা প্রফেশনাল একটা পিকচার দিবেন। তারপরে আপনি কোন দেশি, বাংলাদেশ, এগুলো দিবেন। এগুলো দেওয়ার পরে ডেসক্রিপশন দিবেন, আপনার ওই যেটা freelancer.com আমি দেখাইছিলাম ঠিক সেইভাবেই আপনার এখানে দিবেন। তারপরে এখানে আপনার এই লিঙ্কড অ্যাকাউন্টস, আপনার ফেসবুক অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, এগুলো ট্যাগ করে দিবেন। আপনার স্কিলগুলো কি কি আছে এগুলো আপনার এখানে এই যে অ্যাড নিউ দিয়েও করা যায়, আবার এডিটও করতে পারবেন পরবর্তীতে। এডুকেশন দিবেন, সার্টিফিকেশন। freelancer.com এর প্রোফাইল যেভাবে এডিট করতে হয় ঠিক একইভাবে এখানেও একইভাবে প্রোভাইড করতে হবে। এই যে দেখুন আমাকে এখন অনলাইন শো করতেছে, এখানে অনলাইন আছে, মানে সাইন ইন করে থাকাই মানে হলো অনলাইন থাকা। আচ্ছা, এখন আসেন যে আপনি একটা গিগ তৈরি করবেন কিভাবে, মানে আপনি একটা পোস্ট কিভাবে তৈরি করবেন। দেখুন আমার একটা পোস্ট অলরেডি করা আছে, এটাই আমি ওপেন করি, যেটা ওপেন করা আছে। এখানে একটা প্রোফাইল পিকচার দিচ্ছি আমি একটা ফেসবুকের। আমি কি লিখছি এখানে, কাজটা কি, আই উইল ক্রিয়েট অ্যান্ড ডিজাইন ফেসবুক বিজনেস পেজ। মানে আমি
তোমার ফেসবুকের বিজনেস পেজ বা ফ্যান পেজ আমি ডিজাইন করে দিব তোমাকে। তার জন্য আমি রেট রাখছি দেখুন, এখানে 3 ধরনের রেট দেওয়া যায়, একটা হলো বেসিক, একটা স্ট্যান্ডার্ড, আর একটা হলো প্রিমিয়াম। বেসিকে আমি $5 রাখছি, যে সিম্পল একটা ফ্যান পেজ ক্রিয়েট করবো সেজন্য আমাকে তোমার $5 পে করতে হবে। $5 এর এগেনস্ট আমি তাকে কি সার্ভিস দিব? মডার্ন ফেসবুক একটা ফ্যান পেজ তৈরি করে দিব, এখানে লিখছি ফেসবুক বিজনেস পেজ সেট আপ করে দিব, প্লাস অল কাস্টম ট্যাবস অ্যান্ড বাটন সেটিংস প্লাস কাভার পিকচার, এগুলো আমি সেট করে দিব। আর এই কাজটা আমি 2 দিনের মধ্যে ডেলিভারি দিব আপনাকে। অ্যাকশন প্ল্যান, 2 এডিশনাল প্ল্যাটফর্মস, পেজ সেটআপ, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, এগুলো আপনার ওখান থেকে যখন গিগ তৈরি করবেন এগুলো থাকবে, ওখান থেকে আপনার চয়েস মতো আপনি চয়েস করে নেবেন। ওকে, তো অ্যাবাউট গিগ ডেসক্রিপশনস লেখছি, দেখেন সুন্দর একটা এখানে ডেসক্রিপশনস লেখা আছে। Facebook business fan page is very important for business that can help business grow and any brand. I will create a professional business page for your business or personal use. একটা ডেসক্রিপশন লেখছি। তারপর কি লিখলাম দেখুন, মাই বেস্ট সার্ভিস ফর ইউ ইনক্লুডেড, আমি কি কি সার্ভিস তাকে ইনক্লুড করবো। এখানে হলো একটা শর্ট ডেসক্রিপশন দেওয়া, আর এখানে হলো বিশদ আকারে লেখা। দেখুন আমি কি লিখছি, ফেসবুক বিজনেস পেজ অ্যাজ পার ইউর ওন রিকোয়ারমেন্ট, তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি একটা ফেসবুক ফ্যান পেজ তৈরি করে দিব। ফ্যান পেজ ই কমার্স, প্রোডাক্ট, অনলাইন শপিং, আর্টিস্ট পেজ, মানে যে কোনো ধরনের ফ্যান পেজ হতে পারে সেটা। আই উইল ইনক্লুড ইউর প্রোডাক্ট অ্যান্ড অ্যাড পারচেস বাটন, মানে আমি তোমাকে পারচেস বাটনও অ্যাড করে দিব, আদার বাটন এবং আদার্স যে বাটনগুলো লাগবে সেগুলো আমি অ্যাড করে দিব। লোগো অ্যাড করে দিব আমি। ইফ ইউ হ্যাভ নো লোগো আই জাস্ট ক্রিয়েট এ সিম্পল লোগো, এটাও আমি তাকে বলে দিছি যে যদি তোমার কোনো লোগো না থাকে সেক্ষেত্রে সিম্পল একটা জেপিজি বা পিএনজি টাইপের একটা আমি লোগো তোমাকে ফ্রি কমপ্লিমেন্টারি বানাই দিব। আই ক্যাচিং কাভার ফটো বানাই দিব। দেখুন এখানে সব ধরনের ডেসক্রিপশনস আমি এখানে লিখছি। তারপরে আমি আবার লিখলাম যে তুমি আমাকে কেন চয়েস করবা, হোয়াই মি, আই এম প্রফেশনাল টেকনিক্যাল পারসন, মোর দ্যান 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং, এসইও এন্ড আইটি, 1 মান্থ ফ্রি সাপোর্ট, আমি তোমাকে 1 মাস ফ্রি সাপোর্ট দিব, এই কারণে তুমি আমাকে পছন্দ করবা বা চয়েস করবা। প্রোভাইড রিপোর্ট অ্যান্ড স্ক্রিনশট, আমি তোমাকে স্ক্রিনশট রিপোর্টও দিব যে আমি কি কি কাজ করছি। 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, ইফ ইউ নট স্যাটিসফাইড মানি ব্যাক গ্যারান্টি, টাইমলি ডেলিভারি, এই জিনিসগুলোর কারণেই তুমি আমাকে পছন্দ করবা সেটা আমি লিখে দিচ্ছি। নিচে আবার লিখছি, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন অ্যাবাউট সার্ভিস প্লিজ সেন্ড মি মেসেজ আদার দ্যান ক্লিক অর্ডার বাটন রাইট নাও অ্যান্ড গেট ইউর বেস্ট সার্ভিস। এই হলো আপনার একটা গিগ তৈরি করার প্রফেশনালাইজম, একটা গিগ কিভাবে তৈরি করতে হয় তার ডেসক্রিপশন দেওয়ার জন্য। ওকে, এই হলো গিগ তৈরি করার যে রিকোয়ারমেন্টস গুলো দরকার হয় সেই রিকোয়ারমেন্টস। আমি আপনাদের কিন্তু দেখুন নতুন একটা গিগ তৈরি করার ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাই যে একটা গিগ কিভাবে তৈরি করতে হবে, সেটা একটু আপনারা দেখলে আপনাদের আশা করি আপনাদের মাথায় সরি আপনাদের বিষয়টা একটু ক্লিয়ার। দেখুন আমার এই 2টা গিগ তৈরি করা আছে এখানে। আমি যদি থার্ড গিগ তৈরি করতে চাই বা আপনারা যখন নতুন আসবেন তখন এখানে আপনাদের কাছে কিছুই থাকবে না, এটা ব্ল্যাঙ্ক থাকবে। এই জায়গাটাতেই লেখাটা, এই লেখাটা আসবে ক্রিয়েট এ নিউ গিগ, এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন যে মনে হয় আমি ক্লাস নিচ্ছি, আমার ক্লাস শেষ হবে 10টায়। আচ্ছা, তো এখানে আপনার গিগ টাইটেল দিবেন, কোন টাইটেলটা আমি ফাইবার আরেকটা প্যাক করে দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে টাইটেল, এগুলোই টাইটেল, এই টাইটেল দিতে হবে একটা, কোথায় টাইটেল দিতে হবে, এখানে একটা টাইটেল দিতে হবে। এখানে আই উইল পর্যন্ত লেখা আছে, আপনি এর পরের অংশ লিখতে পারবেন, আই উইলকে বাই ডিফল্ট এটা লিখতে হবে, ঠিক আছে। এরপর আপনি এখানে একটা ডেসক্রিপশন দেবেন। এরপর আছে ক্যাটাগরি, আপনার গিগটা কোন টাইপের মধ্যে পড়বে, এটা কি আসলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়বে না রাইটিং ট্রান্সলেশনের মধ্যে পড়বে, ভিডিও অ্যানিমেশনের মধ্যে পড়বে, তো যেহেতু আপনারা এসইও সেহেতু এটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই পড়বে, ঠিক আছে। এরপর আবার সাব ক্যাটাগরি দিতে হবে আপনাদেরকে, এই যে দেখুন এখানে সাব ক্যাটাগরি আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, তাহলে আপনারা যেহেতু এসইও নিয়েই করবেন গিগ তাহলে এসইও দিবেন। তারপরে সার্ভিস টাইপ, কোন ধরনের টাইপ,
এসইওর মধ্যে আবার যে ডিফারেন্সগুলো আছে, অপটিমাইজেশন, পেজ অপটিমাইজেশন, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও। এই যে দেখুন, এখন আপনারা যে এসইও শিখছেন, কেউ যদি অন পেজের কাজ করতে চান তাহলে পেজ অপটিমাইজেশন দিবেন, কেউ যদি অফ পেজের কাজ করতে চান তাহলে অফ পেজ দিবেন। হ্যাঁ, তাহলে আমি পেজ অপটিমাইজেশন দিলাম। এরপর সার্চ ট্যাগ। সার্চ ট্যাগটা কি হলো? সার্চ ট্যাগটা হলো যে মানুষ ফাইবারে এসে বায়াররা আসে এখানে একটা আর্টিকেল মানে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দেয় যে এই কাজগুলো কারা করে। ধরুন আমি যদি এখানে এখানে একটা সার্চ দিই, দেখেন অন পেজ এসইও, সার্চ দিলাম, দেখেন এই যে, তাহলে আমি অন পেজ কারা কারা করবে সেই লোকজনগুলোকে কিন্তু আমি খুঁজে পেয়ে গেলাম এখানে। তাহলে আমার এখানে বায়াররা কি জিনিস দিয়ে এখানে সার্চ দিতে পারে সেই কিওয়ার্ড, এখানে একটা কিওয়ার্ড রিসার্চের ব্যাপার আছে, সেই কিওয়ার্ডটা আপনি সার্চ ট্যাগে লিখে দিবেন। কি লিখে দিবেন? লিখে দিতে পারেন এসইও, তারপরে লিখবেন 5টা দিতে পারবেন কিওয়ার্ড এখানে, তারপরে দিবেন অন পেজ এসইও, তারপরে দিবেন, যেহেতু অন পেজ নিয়েই করবেন আপনি, তারপর দিবেন সাইট অপটিমাইজেশন। এবার 5টা দিবেন আপনাদের পছন্দ মতো, একটু চিন্তা ভাবনা করে দিবেন আপনারা। আচ্ছা, আচ্ছা, এটা আমি একটু করেই ফেলি একদম আপনাদের সামনে, তাহলে আপনাদের জন্য বেটার হবে। আচ্ছা, এখানে আরেকটা ফর্মুলা দিই আপনাদেরকে, আপনারা একটু প্রথম প্রথম আপনাদের যদি সমস্যা হয় তাহলে আপনারা যারা অলরেডি গিগ তৈরি করছে তাদের জিনিসও আপনি কপি পেস্ট করে একটু চেঞ্জ করে দিতে পারেন, তাহলে এখান থেকে একটু আইডিয়া নিতে পারেন। আই উইল ডু ইউজড ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও। এই যে দেখুন, আমরা ওয়ার্ডপ্রেসের দিয়ে ইউজড দিয়ে যে আমরা অন পেজ এসইও করছিলাম, দেখছেন সেটা দিয়েও তারা গিগ তৈরি করছে। I will perform on-page SEO analysis to uncover. I will do on-page SEO for Squarespace website. এত কিছু দরকার নেই। I will optimize the on-page SEO for your weak site. আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দুই একটা হেল্প নিলাম। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখি, কি লিখবো? I will do for your website. এখানে আরেকটু উল্লেখ করে দিতে পারেন WordPress or HTML অথবা PHP, যা দেন এটা আপনি বলেন। আচ্ছা, তারপরে দেখেন এটা দেওয়ার পরে দেখেন এখানে আমি এটা তো ক্যাটাগরি আমাকে চেঞ্জ করে দিই যে ডিজিটাল মার্কেটিং, তারপরে এটাকে আমি দিব এসইও, সিলেক্ট সার্ভিস টাইপ, তাহলে কোনটা দিব? পেজ অপটিমাইজেশন। তারপরে দিলাম আমি এখানে এখানে দিই তাহলে ওয়ার্ডপ্রেস সাইট অপটিমাইজেশন। আচ্ছা, এখানে আর নিচ্ছে না, ছোট করে দিতে হবে, বেশি লম্বা দেওয়া যাবে না, এই জন্য নিচ্ছিল না। আচ্ছা, তাহলে আমি লিখলাম, টাইটেল হয়ে গেল আমার, আর তারপরে আমার ক্যাটাগরি এগুলো হয়ে গেল, তারপরে সেভ এন্ড কন্টিনিউ। দেখেন এই পেজে আমাকে নিয়ে আসলো। এই পেজে এখন আপনার এখানে লেখা আছে 3 প্যাকেজ। আপনি যদি শুধু বেসিক অফার তাকে করেন, এই যে একটু আগে আমি দেখাইছিলাম যে বেসিক অফার করা যায় গিগ থেকে, 3টা $5, $10, $15, তাহলে আপনি 3টা প্যাকেজ তাকে অফার করতে পারেন, ম্যাক্সিমাম 3টা প্যাকেজ অফার করতে পারবেন, অথবা আপনি চাইলে একটা প্যাকেজও অফার করতে পারেন।
তাহলে আমি এখান থেকে 3টা প্যাকেজ আমি সিলেক্ট করে নিলাম। এই যে 3টা প্যাকেজ যখন সিলেক্ট করলাম তখন দেখুন এখানে 3টা কলাম চলে আসছে, একটা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আচ্ছা, তাহলে বেসিক যে আপনার বেসিক যে আপনার অফারটা তাকে দিতে চাচ্ছেন সেটা আপনি কি দিবেন সেটা আমি একটু দেখাই আপনাদেরকে। তাহলে আমরা একটু অন্য কারো একটা ওয়েবসাইট গিগ তৈরি করছে যারা, তাদের একটা হেল্প নেই। এই যে দেখুন, তারা কি লিখছে দেখুন, বেসিকে তারা কি কি অফার করছে। বেসিকে দেখুন এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিকে কি লিখছে, বেসিক অন পেজ এসইও প্ল্যান। তাহলে উইল রাইট অনলি মেটা ট্যাগস ফর এনি 5 পেজেস অফ ইউর ওয়েবসাইট। বেসিকে শুধুমাত্র সেই কাজটা করে দিবে, তার জন্য $5 দেবে, $5। আচ্ছা, তো এটা কি আমরা যদি এরকম আরো 4-5টা থেকে আমরা যদি একটু হেল্প নিয়ে একটা বানাই তাহলে তো আর অসুবিধা নেই। তাহলে আমরা এখানে বেসিক এটার একটা প্ল্যান তৈরি করি। তাহলে আমরা দেই বেসিক অন পেজ সেটআপ, দিলাম এটা নাম। তাহলে এটার একটা ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং। বেসিকে আপনি কি কি তাকে দেবেন, মেটা টাইটেল, এখানে লিখে দিই আই উইল সেট আপ মেটা টাইটেল, ওরা কি দিয়েছে দেখি, মেটা ট্যাগস ফর এনি 5 পেজেস। ওকে, তাহলে আমরা এখানে মেটা টাইটেল আপনি একটু বাড়াই দিবেন ওদের থেকে, নাহলে আপনাকে কেন বায়ার চয়েস করবে। আই উইল সেট আপ মেটা টাইটেল অ্যান্ড মেটা ডেসক্রিপশনস ফর 7 পেজেস। এটা দিলাম। আর ডেলিভারি টাইম দিবেন আপনি কত দিবেন, আপনি 3 ডেজ দেন, 3 ডেজের মধ্যে এই কাজটা করতে পারবেন আশা করি। এখান থেকে আপনি চয়েস করে দিবেন নাম্বার অফ পেজেস, কত পেজেস দিবেন, তাহলে সেটা এই যে 7টা, আমি যেহেতু উপরে 7 লিখছি 7টাই দিতে হবে। টাইটেল অপটিমাইজেশন করব আমি, এই যে টিক মার্ক দিয়ে দিবেন। এটা করব না আমি, মেটা ডেসক্রিপশন দিব, এটা টিক মার্ক দিয়ে দিব, আর কিছুই করব না এখানে। আচ্ছা, কিওয়ার্ড। স্যার একটা প্রশ্ন, হ্যাঁ, এই যে আপনি 7 পেজেস বললেন, ওয়াই 7 পেজেস? ওয়েবসাইটের মতো তো আপনার একাধিক পেজ থাকে, 100টা পেজ আচ্ছা, থাকতে পারে, তাই না? তো আপনাকে তো 100টা পেজ দিয়ে $5 দিয়ে করবেন। জি না। তো আপনার ওইটার উপর মেজারমেন্ট করে আপনি এখানে চাইলে 10 পেজও লিখতে পারেন। যদি আপনার কাছে মনে হয় যে আপনি 10 পেজ করতে পারবেন, প্রথম প্রথম করবেন 10 পেজ। এটা আমি, আমার কাছে মনে হয়েছে আমি 7 পেজের উপর করবো না $5। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তারপর এখানে কিওয়ার্ড রিসার্চ আপনি দিতে পারেন। কিওয়ার্ড রিসার্চ আপনি কয়টা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, 7টা দিয়ে দেন। 7টা কিওয়ার্ড দিবেন, 7টা পেজের জন্য 7টা কিওয়ার্ড দিবেন তাকে $5। এই এই হলো আপনার মোটামুটি। আচ্ছা, প্রাইস, এখানে প্রাইস সিলেক্ট করে দিবেন $5। এটা গেল আমার বেসিক। বেসিক অফারটা আমি শেষ করে দেব। এখন আসেন স্ট্যান্ডার্ড অফার। স্ট্যান্ডার্ড অফারটা কি করবেন আপনি, এটা দিবেন আপনি, এটাকে নাম দিতে পারেন মিডিয়াম অন পেজ সেটআপ। আচ্ছা, তাহলে এটা ডেসক্রিপশন কি দিবেন, আই উইল সেট আপ, কি কি দিবেন এখানে, এটা এখানে দিবেন আপনি প্রথমটাতে যা দিচ্ছেন তা তো দেবেনই, সেগুলো আবার লিখবেন এখানে, মেটা টাইটেল। আচ্ছা, এগুলো এখানে অত কিছু লেখার সময় পাবেন না, জায়গা পাবেন না হয়তো, বা সেই কারণে শর্টকাট যেটা লিখবেন আমি একটা সিস্টেম শিখিয়ে দিতেছি। আই উইল সেট আপ, আপনার এখানে মেটা টাইটেল মেটা কিন্তু আছেই, এর সাথে আপনি দিবেন এখানে, এখানে দিবেন H1, H2, H3 ট্যাগস দিবেন আপনি এখানে তাকে।
তারপরে দিবেন আপনি প্লাস প্লাস দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই, কমা ছাড়াও প্লাস প্লাস দিতে পারেন। তারপরে আপনি দিবেন এখানে না, ইমেজটা এখানে না দেই, ইমেজটা দেবো আমরা কিসে, প্রিমিয়ামে দেবো। তাহলে এখানে আর কি কি দিতে পারি আমরা, এসইওর মধ্যে আর কি কি দেখছিলাম আমরা অন পেজে? অন পেজে আমরা দেখছিলাম আপনার, আচ্ছা, এসইও প্লাগইন সেটআপ, তারপরে এসইও কিওস্ক, এসইও কিওস্ক এটা দিব। প্লাস এর সাথে আমি কি লিখবো, বেসিকটাও থাকবে এর সাথে। তাহলে আমরা লিখবো প্লাস ইনক্লুডিং বেসিক প্ল্যান। মানে আমরা এখানে ম্যাটার টাইটেল ম্যাটার ট্যাগও এটার সাথে আছে, সেই জন্য আমরা লিখে দিলাম প্লাস ইনক্লুডিং বেসিক প্ল্যান। এটা ডেলিভারি টাইম আমি 3 ডেজ ওইটা দিয়েছিলাম, এটা একদিন বাড়াই দেই, বা এটা আমি 5 ডেজ দিই। এটা আমি নাম্বার অফ ডেজ, এটা আমি করবো কয়টা, সেম করবো, 7টাই করবো। এটা আমি 10টা দিই, 10টা পেজ দিই। আর এখানে টাইটেল অপটিমাইজেশন করব, এটা করব, মেটা ডেসক্রিপশনস করব, তারপরে এখানে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। তাহলে আমি 10টা পেজের জন্য 10টা দিব। এখন এটা কথা হলো যে এটা রেট কত দিবেন, এই যে 10টা পেজের আপনি কাজগুলো করবেন সেটার জন্য আপনি কত রেট দিবেন, এটা আমি আমার মতো করে দিচ্ছি, বাট এটাই যে দিবেন আপনার তা না, আপনার চিন্তা ভাবনা করে দিবেন। আমি এটার জন্য তাকে অফার করব $20 ফর এক্সাম্পল, আমি $20 দিয়ে কাজটা করতে রাজি আছি। আচ্ছা, এই গেল একটা ব্যাপার। এরপরে আসেন থার্ড, এটা হলো ফুল অন পেজ সেটআপ। এখানে আমি লিখবো কি, এই যে এখানে আমি লিখবো, এখানে লিখবো আই উইল, হ্যাঁ স্যার ওই বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম এই তিনটার মধ্যে পার্থক্যটা কি? এটার মধ্যে পার্থক্য হলো আপনি অফার করতেছেন বায়ারদেরকে যে আমি বেসিকে $5 দিয়ে আমি এই কাজগুলো করব, তুমি চাইলে এই কাজটা আমাকে $5 দিয়ে এই কাজটা করাইতে পারো। আর স্ট্যান্ডার্ড হলো যে তুমি আমাকে $20 দিয়ে এই কাজগুলো করাইতে পারো। আর প্রিমিয়াম হলো যে তুমি আমাকে যদি $100 দাও তাহলে তোমার ফুল ওয়েবসাইটে কাজ করবে। তিনটা চয়েস দাও আপনার বায়ারকে, আর কি আপনি চয়েস দিচ্ছেন আপনার বায়ারকে, যে বায়ার যদি তার বাজেটের বাইরে থাকে, দেখা গেছে তার বাজেট $5 দিয়ে তো তার পুরো ওয়েবসাইটে ই করাইতে পারবে না, এসইও করাইতে পারবে না, তো সেক্ষেত্রে সে এই কাজটুকু আপনার থেকে করাই নেবে। আর যদি তার বায়ার বাজেট থাকে $20 থেকে $30, তখন এই স্ট্যান্ডার্ডের কাজগুলো করাই নেবে। আর যদি তার বায়ারের বাজেট বেশি থাকে, $100 $200 থাকে, তখন আপনার ফুল কাজটা আপনি করে দিবেন তাকে। মানে তাকে আপনি একটা 3টা প্যাকেজ অফার করলেন, চয়েস দিলেন তাকে যে তুমি কোনটা নিতে চাও আমার কাছ থেকে, আমি তিন ভাবেই তোমাকে করে দিতে পারবো। এই আর কি, আর কিছু না। তাহলে আই উইল সেট আপ, এখানে কি করব, আমি এখানে করব তো আপনার ইমেজ অপটিমাইজেশন করব। স্যার এখানে কি টাইম দেখে আমি কত আওয়ার কাজ করলাম এগুলো কি বায়ারকে বলতে পারবো? এই যে এখানে আপনি দিয়ে দিয়েছেন 3 দিন ডেলিভারি টাইম, 5 ডেজ ডেলিভারি টাইম, মানে আপনাকে 5 ডেজ যে কয় দিন দিয়ে দিবেন এখানে, ওই কয় দিনের মধ্যে আপনাকে কাজটা তাকে হ্যান্ড ওভার করতে হবে, আদারওয়াইজ আপনি পেমেন্ট পাবেন না। আর এত আওয়ার কাজ করতে হবে এটা আওয়ারলি কাজ না, ফাইবারে কোনো কাজ আওয়ারলি হয় না, ফাইবারে হলো ফিক্সড প্রাইসের কাজ। এই যে আমি এখানে $20 আর $5 চয়েস করলাম,
$20 আমাকে সে পে করবে এই কাজগুলোর জন্য, এবং সেটা 5 ডেজের মধ্যে তাকে ডেলিভারি দিতে হবে। এখানে খুব ট্রান্সপারেন্ট, মানে আপনি যা বলছেন তাই আপনাকে করে দিবেন, আপনি টাকা নিয়ে নেবেন। এখানে কোনো দর কষাকষি বা ঘোরাঘুরি পেছাপেছি নেই। আমি এখানে যা সাবমিট করার পরে কি টাকাও কি সাথে সাথে দিয়ে দেয় বায়াররা? হ্যাঁ, বায়াররা টাকা ফাইবারে জমা হয়ে যাবে, ফাইবার থেকে আপনি করে নেবেন। টাকাটা তো ফাইবার দিবে আপনাকে, টাকা তো আর বায়ার দিবে না। ফাইবার বায়ার থেকে টাকা নিয়ে নিবে, বায়ার ফাইবার আপনাকে আপনার পেমেন্ট দিয়ে দিবে। এখানে বায়ারের টাকা মিস হওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ এখানে সব রেস্ট্রিক্টেড, সবকিছু বায়ার এখানে ফাইবার নিয়ন্ত্রণ করতেছে। অতএব আপনি কাজ করে বসে থাকবেন, টাকা অটোমেটিকলি ফাইবার আপনাকে দিতে পারবে। বায়ারের সাথে তুমি যোগাযোগ করার দরকার নাই যে তুমি আমাকে টাকা দাও টাকা দাও। আচ্ছা, তাহলে আমরা এখানে এখানে আমরা লিখবো I will do all kinds of on-page SEO setup, including basic plan plus standard শেষ। এটা ডেলিভারি একটু বেশি নেবেন, কারণ আপনি সেফ সাইডে থাকবেন সবসময়। ডেলিভারি টাইম আমি এখানে কম দিছি, বাট আপনারা এভাবে কম দিবেন না। প্রথমে আপনারা পারবেন না, কিন্তু আপনারা নিউ যেহেতু আপনাদের সময় লাগবে। এটা ডেলিভারি টাইম আপনি 15-20 দিন দেন, 1 মাস দেন। যেমন আমি এখানে 15 দিন দিলাম, বা আমি এখানে আমার কাছে এটা 10 ডেজের বেশি লাগবে না, বাট আপনারা কিন্তু এত ছোট দিবেন না, ডিউরেশন আরো বেশি দিবেন। এগুলো আপনারা সব টিক মার্ক দিয়ে দেবেন। স্কিমা মার্কআপ এগুলো আপনাদের দরকার নাই, এগুলো কোনো কাজে দেয় না, এগুলো আননেসেসারি দিছে, এটা ঠিক মার্ক দেওয়া দরকার নেই। স্কিমা মার্কআপ হলো এটা হলো যে এসইওর মধ্যে পড়ে না, তারপরে এটা এখানে দিয়ে দিছে তারা। এখানে আপনার কিওয়ার্ড রিসার্চ আপনি কয়টা দিবেন তাকে বলে দিবেন। 20টা কিওয়ার্ড রিসার্চ দেন এখানে, তাকে 20টা ভালো কিওয়ার্ড দিবেন। এটা প্রাইস দিলাম আমি $100, $100। সে $100 দিয়ে আমার থেকে কাজটা করাই নেবে। আচ্ছা, এইটাকে একটু বাড়াই দিই, $25 করে দিই এটাকে। ওকে, এই হলো আমার প্ল্যান। এখান থেকে আরো কিছু অ্যাড করা যায়, আপনারা চাইলে এটা করে নিতে পারেন। এই যে টাইটেলের এক্সট্রা সার্ভিস, আপনি আরো এক্সট্রা কি কি সার্ভিস দিতে চান সেটা যদি আপনি লিখতে চান, মানে এই যে এখানে টিকমার্ক যেগুলো দেওয়া আছে, এর বাইরে যদি আরো কিছু এক্সট্রা সার্ভিস তাকে দিতে চান, সেটা আপনি চাইলে এখান থেকে আপনি করে নিতে পারেন, লিখে নিতে পারেন ডিসক্রিপশন। এবং সেটার জন্য কয় টাকা নেবেন, এই এক্সট্রা সার্ভিসের জন্য আপনি কয় ডলার চার্জ করবেন তাকে, সেটাও আপনি এখান থেকে সুযোগ আছে। তো আমি এক্সট্রা সার্ভিস তাকে দেওয়ার আমি আপাতত প্রয়োজন মনে করি না, যা আছে তাই আমি দিলাম। দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, সেভ এন্ড কন্টিনিউ। এখন আমাকে ব্রিফলি ডিসক্রাইব করতে হবে যে এতক্ষণ তো আমি প্ল্যান টেলান চয়েস করে দিলাম, এখন আমাকে ডিসক্রাইব করতে হবে যে আমি কি কি সার্ভিস ইনক্লুড করতেছি, কিভাবে এই ডেসক্রিপশনসটা কি, এই যে ডেসক্রিপশন এগুলো আমাকে দিতে হবে। হ্যাঁ, তাকে আমাকে ডিসক্রাইব করতে হবে ডিটেলস যে আমি কি লিখব। তো আমরা এখান থেকে একটা কপি করি, ওটা একটু মডিফাই করবো আমরা ওখানে নিয়ে, এটা কপি করলাম। হুবহু কভার দিয়ে দিবেন না, সেক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে, কপি করে নেবেন, পেস্ট করে নেবেন। আচ্ছা, এখানে কি কি লেখা আছে এটাকে এখন আমরা একটু এডিট করি, সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি। কি লেখা আছে, আর লুকিং ফর মোস্ট এফেক্টিভ on-page SEO service to improve your website ranking in Google search results. If yes, then you are at the right place. Okay, তাহলে আমরা এটাকে একটু মডিফাই করি। আচ্ছা, আমরা এখানে আরেকজনের গিগ দেখি, তারা কি লিখছে ডেসক্রিপশনে। 2-3 জনের গিগ দেখে আমরা একটা সুন্দর একটা ডেসক্রিপশন লেখার চেষ্টা করি।
ওকে, এখানে একটা সুন্দর লেখা লিখতে দেখেন, আই এম অ্যান এক্সপিরিয়েন্সড ডিজিটাল মার্কেটার স্পেশালি ইন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আই হ্যাভ more than 3 years experience in respective field. If you are looking for এই যে এই লেখা আমরা আমাদের এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স একটা দিয়ে দিবেন আর কি, আমি আছে দু একটা দিয়ে দিবেন 1 বছর 2 বছর এক্সপিরিয়েন্স একটা দিয়ে দিবেন আর কি। স্যার এক্সপেরিয়েন্সটা বেশি দিলে আবার ওই পোর্টফোলিও চাইবে না তো? হ্যাঁ, চাইতে পারে, এই জন্য আপনারা কম দিবেন। আমার তো দিতে অসুবিধা নেই, আমার তো পোর্টফোলিওর অভাব নেই। তাহলে কি এক্সপিরিয়েন্স আর 1 ইয়ার দিব বা এমন টাইপের বাচ্চা 6 মান্থ এইভাবে লিখে দিব কি? হ্যাঁ, দিতে পারেন, 1 বছর থেকে 2 বছর দিবেন, এর বেশি দেওয়ার প্রয়োজন নাই। He is saying, are you looking for most effective on-page SEO service and improve your website ranking in Google search results? Yes, then you are at the right place. Package and place. আমি 2টা 3টা থেকে বানিয়ে একটা লিখেছি, এইটা আপনারা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন প্রথম দিকে, তাহলে আপনাদের জন্য কষ্ট কম হবে আর কি। এই যে এটা পুরোটাই কপি করা যায়, এখানে ভালো একটা জিনিস লিখছি। Meta title, meta descriptions.